नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ, আমরা দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। বর্তমান তাবলিগ জামাতের যেই পরিস্থিতি, তারা দুই ভাগে বিভক্ত হয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে ইসলামের যে দিক নির্দেশনা, সেটা হলো ইসলাম চান ভ্রাতৃত্বতা বন্ধন। ইসলাম চান যে সকলে এক হয়ে কাজ করা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। অর্থাৎ মুসলমানরা হবে পারস্পরিক ভ্রাতৃত্বতা বন্ধনের সাথে। তারা যেন একে অপরের সাথে কোনো ধরনের বিবাদে লিপ্ত না হয়। তারা যেন একে অপরের সাথে মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের একটি ছিল লা তারজিউ বাদি কুফফারা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজরিবু বাযুকুম রিকাবা বাযিন। অর্থাৎ যে তোমরা একে অপরের সাথে মুসলমানরা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, তোমরা যেন এমনটি না করো। কারণ এর দ্বারায় মুসলমানদের যে ভ্রাতৃত্বতা বন্ধন আছে, মুসলমানদের যে জামাত আছে, সেটার মধ্যে ফাটল সৃষ্টি হবে। এই ধরনের ফাটল যেন সৃষ্টি না হয়, এটার দিকে ইসলাম খুব বেশি লক্ষ্য রেখেছেন। কিন্তু দুঃখজনক হলেও যে হৃদয় বিদারক এক ঘটনা ঘটে গিয়েছে, মুসলমানদের মাঝে আজকে পার্থক্য সৃষ্টি হয়েছে। আসলে এটা ইহুদি এবং নাসারাদেরই হয়তো একটা ষড়যন্ত্র, যে তাবলিগ জামাত যে সাহাবায়ে কেরামদের মতো এক হয়ে, এক জিসিম হয়ে পুরা পৃথিবী সমস্ত মুসলমান এক হয়ে কাজ করছিলেন, সেইটাকে কিভাবে ভাঙ্গা যায় এটা নিয়েই তারা কি করেছেন, খুব দেখেছেন, খুব যাচ পড়তাল করেছেন কিভাবে তাদেরকে ভাঙ্গা যায়। মানে এই ইহুদি নাসারাদের একটা প্রয়াসের, এটাও একটা প্রয়াস যে তারা কিভাবে এটাকে ভাঙ্গা যায়। তো দেখা যায় একটা ব্যক্তিত্বকে নিয়ে, এই মাওলানা সাদ সাহেব, উনি দ্বীনের অনেক বিষয়ে এমন কথা বলেছেন যেটা আমাদের মুসলমান ভাইয়েরা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ পর্যন্ত যে ঈমানই আলোচনা করে আসছিলেন, যে ঈমানকে বারবার আলোচনা করা, এবং এটার দ্বারা কি হয়, ঈমান জিন্দা হয় এবং ঈমান কি হয়, মজবুত হয়। এই জিনিসটা যে চলে আসছিল, সেটার মধ্যে আজকে ঈমান করতে করতে ঈমান যাওয়ার পদ্ধতি অনেকটি হয়ে গিয়েছে। কারণ ওনার এমন কিছু বিষয় রয়েছে, যেই বিষয়গুলোর কারণে ঈমান চলে যাওয়াটাই বাস্তবতা। ঈমান চলে যাওয়াটাই বাস্তবতা। নবী রাসূলদের ব্যাপারে কথা, ইসলামী শরীয়তের বিভিন্ন উসুলাতের মধ্যে কথা, এই ধরনের কথাগুলো যেগুলো কোরআন এবং হাদিস বিরোধী। যেমন উনি একটা কথা বলেছেন যে হেদায়েত আল্লাহ তাআলার হাতে নয়, এই কথাটা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, সর্বশেষ মৃত্যুর সময়, বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটি স্পষ্টভাবে এসেছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওনাকে দাওয়াত দিতে যান, ওনার মৃত্যুর সন্নিকটে, উনি মৃত্যুর শয্যায়, সে সময় দাওয়াতের মধ্যে বলতেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ
তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বাকিটা আমি কি করব, দেখব। ঠিক সেই মুহূর্তে তারা এসে, এই কাফেররা এসে বাধা দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভীতিত হয়েছিলেন। আর তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিজেকে হীনমন্য মনে করছিলেন যে হায়, আমার চাচা যিনি আমাকে সর্বদাই সমস্ত বিষয়ের আশ্রয় দিলেন, এই দ্বীনের প্রচারের ব্যাপারে তিনি আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, আর তিনি আজকে ইসলাম ছাড়া চলে যাচ্ছেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করেছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। এখানে সুস্পষ্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হাতেই যে হেদায়েত, আল্লাহ তাআলাই হাদি, আল্লাহ তাআলাই হেদায়েত দাতা, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন, এটা একমাত্র সুস্পষ্ট। আর এই কথাটাকেই মাওলানা সাদ সাহেব অস্বীকার করছেন। অথচ দাওয়াতে তাবলীগের মৌলিক উসুলের মধ্যে এটাই একটা অনেক বড় উসুল যে আল্লাহ তাআলার হাতেই হেদায়েত। তারা মেহনত করছেন বা আল্লাহ তাআলাই কী করবেন, হেদায়েত দিবেন। আর এই বিষয়টাকে উনি পরিবর্তন করে মানুষকে ঈমান হরণ করারই একটা প্রয়াস হয়তো চালিয়েছেন, জানি না এটা উনি কিসের কারণে বলেছেন। আমরা যদি একটা ব্যক্তিকে, যেহেতু দাওয়াতে তাবলীগ এটা ব্যক্তি কোনো বিষয় নয়, বরং এটা দ্বীনের অনেক বড় একটা জিনিস। সুতরাং এই দ্বীনকে সামনে রেখে বা একটা ব্যক্তিকে সামনে না রেখে আমরা যদি এটার উপরে মেহনত করি এবং আমরা সেই সাহাবায়ে কেরামদের মতন ভ্রাতৃত্বতা বন্ধনের সাথে একসাথে আমরা যে কাজ করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কাজকে অনেক আগায় নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এর উপরে চলতে পারি।